দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীতে বছর 40-এর মহিলাকে নৃশংস খুন। রাস্তার ধার থেকে উদ্ধার মৃতদেহ পাঠানো হয়েছে ময়না তদন্তে। শারীরিক নির্যাতন হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার স্থানীয় এক বাসিন্দা। দক্ষিণ চব্বিশ পরগনার নোদাখালীর রানিয়ার বিদিরা গ্রাম, আর এই বিদিরা গ্রামের এই যে জঙ্গলে দাঁড়িয়ে আছি, এই জঙ্গলেই কিন্তু গত রাতে দেহ পেয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের থেকে খবর পায় এবং তারপর দেহ উদ্ধার করে। বিবস্ত্র অবস্থায় ছিল দেহ, সারা দেহে রক্তের দাগ ছিল এবং সামনে অর্থাৎ আমার বাঁদিকের যে গর্ত, এই গর্ত থেকেই কিন্তু দেহ উদ্ধার হয়। এবং যেমনটা স্থানীয় বাসিন্দারা মনে করছেন যে সামনের এই রাস্তা, অর্থাৎ যে রাস্তা দিয়ে আমি হেঁটে এলাম, এই রাস্তা দিয়েই কিন্তু দেহ নিয়ে আসা হয়েছিল এখানে। এবং যেটা পরিবারের অভিযোগ যে প্রথমে শারীরিক নিগ্রহ করা হয়েছে এবং তারপর তাকে খুন করা হয়েছে এই বছর 40-এর মহিলাকে। তার স্বামী মারা গিয়েছেন বছর 5 আগে। তার 2 সন্তানকে নিয়ে তিনি থাকতেন এবং জরির কাজ করতেন। গত রাতে কোনোভাবে তাকে সামনের, অর্থাৎ আমি যেদিক থেকে হেঁটে এলাম, যে বাঁশবাগান রয়েছে তার ওই পাশে যে বাড়ি, সেই বাড়িতে তাকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল বলে স্থানীয় বাসিন্দারা অনুমান করছেন। এই সেই বাড়ি, যে বাড়ির বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে যে এই বাড়িতে সেদিন একমাত্র ওই নাবালক ছিল এবং এইখানেই সন্ধ্যাবেলা ওই মহিলাকে ডেকে আনা হয়েছিল এবং তার উপর শারীরিক নিগ্রহ হয়। এবং তারপর স্থানীয় বাসিন্দারা যেমনটা জানাচ্ছেন, তারা অনুমান করছেন যে এই বাড়ির ছাদ থেকে পিছনের যে বাঁশবাগান দেখা যাচ্ছে, এই বাঁশবাগানে প্রথমে দেহ ফেলা হয়। তারপর সেই দেহ ওখান থেকে টেনে নিয়ে যাওয়া হয় পিছন দিকে, আরও পিছন দিকে একটা গর্তে। ইতিমধ্যে এই অভিযোগের ভিত্তিতে আরেক স্থানীয় বাসিন্দা কল্যাণ কুলে নামে একজনকে, বছর 55 এই কল্যাণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবং আরও একজনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, বছর 15 এক নাবালক, তাকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। সাতগাছিয়া বজবজ 2-কে এই সাতগাছিয়া বিধানসভায় কিছু 20 মাল আছে যারা এই বিজেপি, তাদের এই কুকর্ম। পুলিশ অলরেডি 2জনকে অ্যারেস্ট করেছে। আমি পুলিশকে থ্যাঙ্কস জানাই এবং উপযুক্ত শাস্তি চাই। সর্বত্র সবাই জানে পশ্চিমবঙ্গ জুড়ে কী চলছে, বিশেষ করে মহিলাদের ওপর সর্বত্রই আমরা দেখতে পাচ্ছি মহিলারা মানে ভীষণভাবে অত্যাচারিত এবং ধর্ষণ, খুন এটা রোজগার কাণ্ড হয়ে গেছে। সেখানে যে অভিযোগটা করছে, সেখানে আমরা দেখে আসছি যে কামধেনু থেকে শুরু করে পার্ক স্ট্রিট থেকে শুরু করে আরজিকর থেকে শুরু করে মালদা থেকে শুরু করে কসবা ল কলেজ থেকে শুরু করে দুর্গাপুর, যেখানে মেধা, ডাক্তারির মতো পড়ুয়া মেধারা যেখানে নিরাপত্তা নেই, সেখানে সামান্য এই নোদাখালীর মতো জায়গায় নিরাপদে থাকবে মহিলারা, এটা তো ভাবাই অবান্তর এই মুখ্যমন্ত্রীর রাজত্বে। আর যে অভিযোগটা ওনারা করেছেন, যার নামে করেছেন, তাদের সাথে আমাদের কোনো যোগসূত্র নেই, আমরা চিনিই না তাকে। কে নেতা, কে কোন পার্টির লোক, এটা বড় কথা না। বড় কথা হচ্ছে ধর্ষকরা, অপরাধীরা, দুষ্কৃতীরা তারা বুঝে গেছে যে আমার মাথার উপরে হাত আছে শাসকের। পুলিশ মন্ত্রী যখন পার্ক স্ট্রিটে ভবানীপুর থানায় গিয়ে দুষ্কৃতী ছাড়িয়ে আনেন, বার্তা পরিষ্কার হয়ে যায় যে পুলিশ মন্ত্রী পুলিশের জন্য নয়, পুলিশ মন্ত্রী দুষ্কৃতীদের জন্য। পুলিশ মন্ত্রী দুষ্কৃতীদের পাশে পুলিশকে রাখার জন্য চাপ দেয়। অথবা যখন পার্ক স্ট্রিট কাণ্ডে কিংবা আর কোনো কাণ্ডে, ছোট ঘটনা, তুচ্ছ ঘটনা, ওই মেয়ের চরিত্র খারাপ, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, কার লাভ অ্যাফেয়ার ছিল, এগুলো যখন মুখ্যমন্ত্রী বলে দেন, তখন কাকদ্বীপ, কামদুনি, ধূপগুড়ি, কাটোয়া একের পর এক ঘটনা ঘটে। ধর্ষকদের সাহস ভাঙে। ধর্ষকরা মনে করে আমাদের দল, আমাদের সরকার, আমরা যা খুশি তাই করব। দুষ্কৃতী, ধর্ষক মিলিয়ে মিশিয়ে তৃণমূলের সঙ্গে সিন্ডিকেট আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.